কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে মা তারাকে নিবেদন করা হলো রাজকীয় ভোগ। ভোগে ছিল 5 রকমের মাছ, ইলিশ, পমফ্রেট, শোল, পুরা, রুই এবং কাতলা। সঙ্গে ছিল পোলাও, সাদা অন্ন, খিচুড়ি, 5 প্রকারের ভাজা এবং পায়েস। চলুন দেখে নি ভিডিও। হিন্দু তন্ত্র মতে এই তিথিতে তপস্যা করলে ফল মেলে। কৌশিকী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আদ্যাশক্তির বিশেষ রূপ। কথিত আছে এই তিথিতেই তপস্যা করেছিলেন সাধক বামাখ্যাপা। সাধনা করে তিনি মা তারার দর্শন লাভ করেছিলেন, আর সেই কারণেই প্রতি বছর বাংলার বাইরে থেকেও লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে তারাপীঠে। কি বলছেন মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জি, শুনবো। ওর থেকে তো যে কৌশিক অমাবস্যা, সেটা তো অমাবস্যার রীতি অনুযায়ী সব পুজো চলবে। কেন অমাবস্যার যে রীতি পাট পুজো হয়, সেই মাকে যে রহস্য মানে অমাবস্যার তন্ত্রসারে যে পুজোটা করা হয়, ভোরবেলায় মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছে। স্নানের পর মাকে রাজরাজেশ্বরী রূপে সাজানো হয়েছে। সাজানোর পর মাকে মঙ্গল আরতি করার পর মাকে 5 রকম মিষ্টি এবং 5 রকম ফল দিয়ে ভোগ নিবেদন করা আছে। দুপুরান্নে আবার মাকে পঞ্চব্যঞ্জন ভোগ নিবেদন করা হবে। তখন পুষ্পান্ন পরমান্ন সেটা যেটা থাকে সেটা দেওয়া হবে। পরমান্ন এই কারণে দেওয়া হয় যে মহাকাল ভৈরব মায়ের কাছে বিরাজ করছে, সেই জন্য মহাকাল ভৈরবের জন্য পরমান্ন পায়েস এবং খিচুড়ি ভোগটা থাকবে। তার সঙ্গে পুষ্পান্ন পোলাও থাকছে, তারপর 5 রকম ভাজা থাকছে, শোল মাছ পোড়া এবং কারণ বাড়ি থাকছে। হ্যাঁ, মাছের মধ্যে আপনার ইলিশ থাকছে, কাতলা থাকছে, আপনার শোল মাছ পোড়া থাকছে, পমফ্রেট থাকছে, নানান রকম 5 রকম মাছ থাকছে একদম। এবং সন্ধ্যেবেলায় মাকে তো আবার রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে সন্ধ্যা আরতির আগে। পরিমাণ ওটা আনুমানিক বলা যাবে না, কিন্তু মাকে সোনার অলংকার দিয়ে যেমন সাজানো হয়, মাকে ঢাকের সাজ দিয়ে যেমন সাজানো হয়, মাকে আবার এই দিনে আবার ফুলের সাজ। ফুল হচ্ছে আলাদা জিনিস, ফুলের নানান রকম জবা ফুল, রজনীগন্ধা, গাঁদা, তারপর আপনার অপরাজিতা, পদ্ম, এইরকম নানান রকম ফুলের সাজ দিয়ে মাকে সুসজ্জিত করা হয়। মন্দিরে পুজো দিতে পারায় ভক্তরা বেশ খুশি। কি বলছেন দর্শনার্থী শম্পা মণ্ডল, শুনবো। বামদেব সিদ্ধি লাভ করে সেই জন্যই কি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে প্রত্যেকে? বৃহৎ সমাবেশের কারণে আগে থাকতেই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয় গোটা মন্দির চত্বর। জেলা পুলিশ প্রশাসনের তরফে মোতায়েন করা হয়েছিল প্রায় 1000-এর বেশি পুলিশ কর্মী। মন্দির এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বসানো হয়েছিল 200-রও বেশি সিসিটিভি ক্যামেরা। এ নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ বীরভূম পঞ্চপীঠস্থান, আর এই পঞ্চপীঠস্থানের মধ্যে সবচেয়ে একেবারে যে লক্ষ লক্ষ মানুষের ভিড় ও সমাগম হয়ে থাকে, তা লম্বা লাইনটা দেখলে কিন্তু
স্পষ্ট হয়ে যাবে। রীতিমতো দেখা গিয়েছে যে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে এমনকি বাংলার মানুষরা, বাংলার যে প্রতিবেশী যে রাজ্যগুলি রয়েছে যেমন ঝাড়খণ্ড, বিহার, সেখান থেকেও কিন্তু মানুষের সমাগম হয়ে থাকে। রীতিমতোই শ্রদ্ধা ভক্তি, যেহেতু এখানে মানুষের যে ভক্তি আপনার রয়েছে, কোনো ব্যক্তিবর্গকে দেখা গিয়েছে, মহিলাদের দেখা গিয়েছে যারা কিন্তু একেবারে 6 ঘন্টা ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, হয়তো 8 ঘন্টা 9 ঘন্টার পর মা তারার দর্শন পাবে। অন্যদিকে ভোরবেলা থেকে শুরু হয়েছে তারাপীঠে যে সৌন্দর্য সাজানো, মাকে একেবারে কৌশিকী রূপে সাজানো এবং পঞ্চভোগ দেওয়া হয়েছে, একেবারে রাজকীয় বেশে মা তারাকে কিন্তু সাজানো হয়েছে এবং সেই দর্শন করার জন্য মানুষ কিন্তু বাংলা নয়, বাংলার বাইরে থেকেও দূর দূরান্ত থেকে ছুটে আসছে। রীতিমতো একই সঙ্গে এই মানুষের সমাগমের কারণে কিন্তু বীরভূম পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার দেখা গিয়েছে বীরভূমের পুলিশ প্রশাসনের তরফ থেকে 200টার বেশি ওয়াচ টাওয়ার লাগানো হয়েছে, 1000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে, যেখান থেকে যাতে নিরাপত্তা থাকে, কোনো বিপত্তি যেন না ঘটতে পারে। এমনকি সারা রাত কিন্তু মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে সারা রাত, দিনভর সারা রাত মা তারার দর্শন করতে পারবে আগত তারা ভক্তরা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে মা তারাকে নিবেদন করা হলো রাজকীয় ভোগ। ভোগে ছিল 5 রকমের মাছ, ইলিশ, পমফ্রেট, শোল, পুরা, রুই এবং কাতলা। সঙ্গে ছিল পোলাও, সাদা অন্ন, খিচুড়ি, 5 প্রকারের ভাজা এবং পায়েস। কি বলছেন মন্দির কমিটির সম্পাদক, শুনবো। প্রত্যেকে তো যে কৌশিক অমাবস্যা, সেটা তো অমাবস্যার রীতি অনুযায়ী সব পুজো চলবে। কেন অমাবস্যার যে রীতি পাট পুজো হয়, সেই মাকে যে রহস্য মানে অমাবস্যার তন্ত্রসারে যে পুজোটা করা হয়, ভোরবেলায় মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছে। স্নানের পর মাকে রাজরাজস্বী রূপে সাজানো হয়েছে। সাজানোর পর মাকে মঙ্গল আরতি করার পর মাকে 5 রকম মিষ্টি এবং 5 রকম ভোগ ফল দিয়ে ভোগ নিবেদন করা হচ্ছে। দুপুরান্নে আবার মাকে পঞ্চব্যঞ্জন ভোগ নিবেদন করা হবে। তখন পুষ্পান্ন পরমান্ন সেটা যেটা থাকে সেটা দেওয়া হবে। পরমান্ন এই কারণে দেওয়া হয় যে মহাকাল ভৈরব মায়ের কাছে বিরাজ করছে, সেই জন্য মহাকাল ভৈরবের জন্য মানে পরমান্ন মানে পায়েস এবং খিচুড়ি ভোগটা থাকবে। তার সঙ্গে পুষ্পান্ন মানে পোলাও থাকছে, তারপর 5 রকম ভাজা থাকছে, শোল মাছ পোড়া এবং কারণ বাড়ি থাকছে। হ্যাঁ, মাছের মধ্যে আপনার ইলিশ থাকছে, কাতলা থাকছে, আপনার শোল মাছ পোড়া থাকছে, পমফ্রেট থাকছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।